আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম প্রায় 8টা বাজে। আসার পরে খুদের চালের বড়াটা বসিয়ে দিয়েছি। কাঁঠাল দানা আর আলু সিদ্ধ দিব, এই জন্য আর দুই একটা কাঁঠাল দানা ছুলে এর মধ্যে দিয়ে দেই। প্রেসার কুকারে আলু আর কাঁঠাল দানা সিদ্ধ করে নেই। তারপরে তো এই যে বড়াটা আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে তেলটা গরম করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, মানে লাল কাঁচামরিচ নিয়েছি। আমার ঘরে শুকনা মরিচটা শেষ হয়ে গেছে। তারপরে মনে করলাম যেহেতু লাল কাঁচামরিচ আছে তাই দিয়ে ভর্তা বানাবো, এই জন্য একটু টেলে নিতেছি, হালকা একটু ভেজে নিই। আর বাটনার মধ্যে তো যেহেতু ভর্তা বানাবো হালকা একটু টেলে নিলে ভালোই হয়। তারপরে আস্তে আস্তে টেলে নিলাম। তারপরে যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সব আর একটু গাছের ধনেপাতা দিলাম। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, আগে বাটনার মধ্যে এগুলো সব মিহিন করে নিই। তারপরে আলু ভর্তা আর কাঁঠাল দানা ভর্তা বানাবো, আগে মিহিন করা হোক। সাথে একটু যে বিলাতি ধনেপাতাও দিয়েছিলাম। আলু ভর্তা বানানো হয়ে গেছে, এখন কাঁঠাল দানা ভর্তাটা বানানো হলো। এই বাটনার মধ্যে বানালাম, সুন্দরী মিহিন হয়েছে। তারপরে টেবিলে খাবারটা নিয়ে আসলাম, আমি আর সাইদুলের বাবা খেয়ে নিতেছি। সাবা অবশ্য শুয়ে আছে। সাবার শরীরটা একটু খারাপ, কারণ ওর চোখ জ্বালা পোড়া করতেছে, চোখ মেলে তাকাতে পারতেছে না, এই জন্য ও শুয়ে আছে। আর সারামণি উঠেছে, অবশ্য উঠে সকাল থেকে পড়েছে, এখন একটু পুটিং খাচ্ছে। গতকালকে যে বানিয়েছিলাম ওকে দিলাম। ও তার বউ ভর্তা খাবে না নাস্তা হিসাবে। আজকে তো সারামণি লিখিত পরীক্ষা শুরু। তারপরে সাইদুলের বাবা খাওয়া হতে হতে আমার খাওয়া হয়ে গেছে, মানে আমার খাওয়া হয়নি, সরি, সাইদুলের বাবা খাওয়া হতে হতে আমি খাওয়া স্টার্ট করলাম। আমি এই যে খেয়ে নিতেছে, আর সাইদুলের বাবার দিকে খাওয়াও হয়ে গেল। আমি খেতে বসবো, আর ওইটা মেয়ে বড় ভাবি ফোন দিয়েছিল, তার সাথে একটু কথা বললাম, আর মানে খাওয়াটা শুরু করতে পারিনি। তারপরে সাইদুলের বাবার এদিকে খাওয়া হয়ে গেল, আমি খেয়ে নিতেছি, শুরু করলাম মাত্র। তারপর তো দেখতে দেখতে 2 ঘন্টা বেজে গেল, এখন প্রায় বাজে 12:30। আমি একটু চা বানালাম, আমি চা খেয়ে নিতেছি। ঘর দুয়ার তো গোছানো হয়ে যাবে, ভাবি ঘর ঝাড়ু তো মুছে চলে গেল। আমি প্রায় 12:30 বেজে গেছে। জোহরের নামাজে উক্ত হওয়ার পরে আমি নামাজটা পড়ে ফেলেছি। এখন একটু চা খেয়ে সারামনকে নিয়ে বেরিয়ে পড়বো 1টার দিকে, মানে 1টা 10-এ বের হবো। এই যে বেরিয়ে পড়লাম সারামণিকে নিয়ে, ওকে ক্লাসে বসিয়ে দিয়েছি। আজকে সারামণির সমাজ পরীক্ষা। চলে আসলাম আমার বাসার পাশেই তো প্রাইমারি স্কুল, হাই স্কুল। এই স্কুলে সারামণি পড়ে। ওই যে বড় বিল্ডিংটা ওটা হলো হাই স্কুল, আর এটা প্রাইমারি স্কুল। তারপরে এই যে সারামণিকে বসিয়ে দিলাম। সারামণি আর মিরান একই ক্লাসে বসেছে, কিন্তু একটু দূরত্ব। এই যে জান্নাত পাখিও এসেছে, বোনের সাথে বসে আছে। খাতা দেওয়া হয়েছে, সারামণি নাম রুল লিখে ফেলেছে। আমি এখন চলে যাব জান্নাত পাখিকে নিয়ে। আমি বাসায় চলে যাই, যাওয়ার পরে তো রান্নাটা শুরু করতে হবে। চলে আসলাম বাসায়। আজকে কি রান্না হবে, ভাত বসিয়ে দিলাম। আজকে শুটকি ভুনা, মিষ্টি কুমড় দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা, আর এই যে কহি আর আলু দিয়ে শুটকি ভুনা, লুটকে শুটকি ভুনা, আর এই যে চিংড়ি মাছ, আর ডাটা দিয়ে মুসুরি ডাল দিয়ে একটু চচ্চড়ি, এই দুপুরে মেনু। তাহলে আমি রান্নাটা শুরু করে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর এদিকে জান্নাত পাখিও আসলো, বলতেছে পানি খাবো। জান্নাত পাখিকে একটা চিপস কিনে দিয়েছিলাম, ও খেয়েছে। তারপরে পানি তৃষ্ণা লেগেছে, বলতেছে কাকি পানি দাও। মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ অনেক পানি খায়। তারপরে এদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি শুটকির জন্য।
এই যে এখন আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর পাশের চুলাও চিংড়ি মাছের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, ওখানে পানি দিয়ে তারপর ওইটাও ময় মশলা দিব। ওই দুটোটাই ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছি। শুটকির সব মশলা দেওয়া হয়ে গেল। এখন শুটকিটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আরও দুই একটা ধোয়া দিচ্ছি। দেখো কি সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে শুটকিটা। আরও দুই একটা ধোয়া দিয়ে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দেয়, তাহলে শুটকিও কষানো হবে, মশলাও তো কষানো হবেই। তারপরে পাশের চুলায় পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিয়ে এখানে মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছ রান্না করব মেয়েদের জন্য। এখন ময় মশলা দিয়ে দিয়ে আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এর সাথে চিংড়ি মাছটাও ধুয়ে দিয়ে দিব। এই মশলাও কষানো হবে, চিংড়ি মাছটাও কষানো হবে। তারপরে মিষ্টি কুমড় আর আলু দিয়ে দিব। মশলা কষানো হলো, আমি কহি আর আলু দিয়ে দিলাম, মানে শুটকিটাও কষানো হয়েছে, মশলাটাও কষানো হয়েছে। এখন এর মধ্যে কহি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে পাশের চুলাও চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে, ওর মধ্যে মিষ্টি কুমড় ঢেলে দিই, ওটাও কিছুক্ষণ কষিয়ে নিই। তারপরে যে মিষ্টি কুমড় আর চিংড়ি মাছটাও কষানো হলো, পানি দিয়ে দিই। এখন সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব। মিষ্টি কুমড় তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না। তারপর একটু চিনি দিই, আস্তে আস্তে জালে এই তরকারিটাও রান্না করে ফেলি। তারপরে তো মুসুরি ডাল ধুয়ে নিলাম আর ডাটা আর আলু বসিয়ে দিয়েছি, বলক আসলো। এখন মুসুরি ডালটা এর মধ্যে দিয়ে দিই। ডাটা আলু দিয়ে মুসুরি ডাল দিয়ে একটু চচ্চড়ি করতেছি। আর এই যে শুটকিটা বেড়ে ফেলেছি, আর এই যে বলক আসলো, এখন মুসুরি ডালটা দিয়ে আস্তে আস্তে চচ্চড়িটা করি। তারপরে এই যে এই চুলায় তো চিংড়ি মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন জালটা নিভিয়ে দিব। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে এসেছে। এই শুটকি ভুনা, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়োর তরকারি আর ভাত, আর এই যে সুগন্ধি লেবু। আর চুলায় তো চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো। ঝোলটা আরেকটু মানে শুকিয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। বেজে গেল 2টা 10। এখন দুপুরে খাবার খেয়ে নে। আমি আর সাইদুলের বাবা, সারামণি তো স্কুলে পরীক্ষা দিতেছে, সাবাকে ডাক দেন, ও খাবে না। তারপরে আমি আর সাইদুলের বাবাই খেয়ে নিলাম দুপুরে খাবারটা, আলহামদুলিল্লাহ।
তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে মানে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম। কোকাকোলা নুডলস রান্না করব, সাথে ক্যাপসিকাম আর গাজর আর মুরগির বুকের মাংসটা দিব। তারপরে তো সবজিগুলো কেটে নিয়েছি, তেলে মানে কড়াইতে তেল দিয়ে ডিমটা প্রথমে দিয়েছিলাম, ডিমটা একটু হালকা ভেজে তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর পাতাকপিটা বোঝা যাচ্ছে না। তারপরে এগুলি সব কিছু এখন ভেজে নিয়ে আস্তে আস্তে। নুডলসটা সিদ্ধ করে দিয়ে দিলাম। যখন সবজিগুলো একটু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মানে পুরোপুরি সিদ্ধ করি না, মানে 80% প্রায় সিদ্ধ করেছি, তারপরে এই নুডলসটা দিয়ে দিলাম। এই সবজিটা একটু হালকা কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে এই নুডলসের সাথে খেতে, কিন্তু নুডলসটা যদি আমার একটু মোটা হতো আরও ভালো হতো। তারপরে এই যে আস্তে আস্তে মিক্সড করে নিলাম। তারপরে আমি, সাবা, সারা তিনজনে খেয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল নুডলসটা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।